ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই 90% স্টুডেন্ট ফেল করে। কিন্তু কেন ফেল করে এই কারণটা কি তোমার জানা আছে? কোন সাবজেক্টই বা এই ফেলের পিছনে দেয় এটা কি তুমি জানো? যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে মাঝে শেয়ার করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন 90% ফেল করে এবং 10% পাস করে। এই 90% ফেলের ভিতরে 80% ফেল করে ইংরেজিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এবং বি ইউনিটে ইংরেজিতে কিন্তু মিনিমাম একটা মার্কস পেতে হয়, যেখানে সি ইউনিটে 12-র ভিতরে নেগেটিভ মার্ক বাদ দিয়ে 5 পেতেই হয়। আর ঠিক তেমনি বি ইউনিটে 15-এর ভিতরে 5 নম্বর নেগেটিভ মার্ক বাদ দিয়ে পেতে হবে। যদি তুমি ইংরেজিতে পাশ করো তারপরেই তোমার অন্যান্য এমসিকিউগুলো দেখা হবে। প্রত্যেক ভালো স্টুডেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হওয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে ইংরেজি। ইংরেজিটা এতটাই গুরুত্বপূর্ণ যে ইংরেজি তুমি যদি ফেল করো তাহলে তোমার অন্যগুলো খাতা রিটেন থেকে শুরু করে অন্য কোনো এমসিকিউ দেখা হবে না। তার জন্য তোমার প্রয়োজন ইংরেজিতে ভালো প্রস্তুতি নেওয়া। আর ইংরেজিতে তুমি যদি ভালো প্রস্তুতি নিতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেস্ট একটা পজিশন করতে পারবে। আর তোমাদের যারা ইংলিশের দুর্বলতা রয়েছে তারা আমাদের এডুকেশন কেয়ার 24 চ্যানেলের যে একটা ইংলিশ গ্রামার অ্যাডমিশন ইংলিশ গ্রামার কোর্সটা আছে সেই কোর্সে চলে আসবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি এডুকেশন কেয়ার 24 বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট প্রিপারেশন দিতে তোমাদেরকে সক্ষম হবে। আমাদের এই কোর্সে সরাসরি আমি মোহাম্মদ শাকিল শেখ তোমাদের ক্লাস নিয়ে থাকবো এবং যত ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন আমার নিজের লেখা রিড বই তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং যত ধরনের ম্যাটেরিয়ালস গুরুত্বপূর্ণ শিটস এবং গাইডলাইন্স সবগুলোই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। এইখানে আমাদের ক্লাস সংখ্যা থাকবে সর্বমোট 20টা এবং এই ক্লাসটা আমরা প্রত্যেক সপ্তাহে 3টা করে নেওয়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে তোমাদের ইংলিশ গ্রামার থেকে শুরু করে মেমোরাইজিং পার্ট থেকে শুরু করে সব কিছুই কমপ্লিট করে দেওয়া হবে। শুধুমাত্র মেমোরাইজিং তোমাদের পড়াই দেবো না, সেই পড়াগুলো আমি আদায় করে নিব। এবং তোমরা নিশ্চিত থাকতে পারো আমার এই কোর্সে আসলে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অন্তত এই 90% স্টুডেন্টের ভিতরে থাকতে হবে না। অর্থাৎ যে 90% ফেল করে সেই 90% স্টুডেন্টের ভিতরে তোমাদের অবস্থান হবে না, তোমাদের অবস্থান হবে বাকি 10%-এর ভিতরে। এখন তুমি কোনটি চাও? তুমি কি 90%-এর ভিতরে থাকতে চাও নাকি বাকি যে 10% পাস করে তাদের ভিতরে থাকতে চাও? জীবন তোমার, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। মনে রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র একবারই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, সুতরাং কষ্ট করতে হলে একবারই করো, হোক সেটা মানসিক, হোক সেটা শারীরিক, অথবা হোক সেটা আর্থিক।